2017 স্বাধীনতা দিবস। 1971 সালের 26শে মার্চে প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। প্রথম উই রিভোল্ট, পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে নিজেই স্বাধীনতার ঘোষণা লিখেন এবং ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। 1972 সালের 26শে মার্চ তৎকালীন সরকারি মালিকানাধীন দৈনিক বাংলা পত্রিকায় জিয়াউর রহমানের একটি নিবন্ধ প্রকাশিত হয়। একটি জাতির জন্ম শিরোনামের প্রকাশিত নিবন্ধে জিয়াউর রহমান লিখেন তার সেই অনুভূতির কথা। লন্ডনে এক আলোচনা সভায় জিয়াউর রহমানের সেই অনুভূতির কথা উচ্চারণ করেছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির যুদ্ধের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান ছিলেন অন্যতম কেন্দ্রীয় চরিত্র। হঠাৎ করেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, কিংবা হঠাৎ করেই তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখেননি। বাংলা এবং বাংলাদেশি বাঙালির মুক্তি সংগ্রামের চেতনা তিনি লালন করেছেন ছাত্র অবস্থা থেকেই। এ প্রমাণ তার নিজের লেখাতেই পাওয়া যায়। একটি জাতির জন্ম শিরোনামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের একটি লেখা প্রকাশিত হয়েছিল 1972 সালের 26শে মার্চ সংখ্যায় দৈনিক বাংলা পত্রিকায়। তিনি লেখেন, 1952 সালের মশাল জ্বলল আন্দোলনের, ভাষা আন্দোলনের। আমি তখন করাচিতে 10ম শ্রেণীর ছাত্র। তখন পাকিস্তানি সংবাদপত্র, প্রচার মাধ্যম, পাকিস্তানি বুদ্ধিজীবী, সরকারি কর্মচারী, সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করছিল বাংলা ভাষার। এর থেকেই আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায়। হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। এর জন্য তার ছিল দীর্ঘ মানসিক প্রস্তুতি। বাঙালিদের প্রতি পাকিস্তানিদের নেতিবাচক মনোভাব জিয়াউর রহমানকে বিদ্রোহী করে তুলেছিল। 25শে মার্চ রাতে স্বাধীনতাকামী বাঙালিকে ঘোর বিপদে রেখে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু জিয়াউর রহমান ভুল করেননি, ভোগেননি সিদ্ধান্তহীনতায়। এর কারণ তিনি সুযোগ মতন হানাদার বাহিনীকে শায়েস্তা করে তাদের কাছ থেকে জাতির স্বাধীনতা ছিনিয়ে আনার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ছাত্র অবস্থা থেকে। কি ছিল সেই প্রস্তুতি? শহীদ জিয়ার লেখা থেকে জেনে নিই। স্কুল জীবন থেকেই পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিত। আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে। বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উক্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনেই। সেই স্কুল জীবন থেকেই আমার মনে একটা আকাঙ্ক্ষা লালিত হতো, যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানিদের অস্তিত্বে আমি আঘাত আনব। জিয়াউর রহমান ছিলেন সুযোগের অপেক্ষায়। পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধরা দুর্বারতম আকাঙ্ক্ষা দুর্বার হয়ে উঠত মাঝে মাঝে। উগ্র কামনা জাগত পাকিস্তানের ভিত্তি ভূমিটাকে তছনছ করে দিতে, কিন্তু উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষাকে। এ কারণেই দেখা যায় 25শে মার্চ বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে যখন পাকিস্তানিরা সশস্ত্রভাবে তৎপরতা শুরু করলো, তখন আমরা দেখলাম শেখ মুজিবকে তাজউদ্দিন সাহেবের ভাষায় বলতে যে নাকে তেল দিয়ে ঘুমাও এবং আরাম করে নিজের এরিং মোড় পাইপ টানতে। আর শহীদ জিয়ার হাতে দেখলাম আমরা অস্ত্র। শেখ মুজিবের অপেক্ষায় না থেকে তিনি নিজেই বললেন, উই রিভল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। চট্টগ্রামে পাকিস্তানি সেনা কর্মকর্তা ও সৈনিকদের গ্রেফতার করলেন। কারোর জন্য অপেক্ষা না করেই তিনি প্রথম নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতা ঘোষণা করলেন। চট্টগ্রামে বাঙালি সেনা কর্মকর্তা এবং জওয়ানদের ডেকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। সেই দিনের সেই ঐতিহাসিক ঘটনার কথাও শহীদ জিয়া লিখে আমাদেরকে জানিয়েছেন। তিনি লেখেন, তখন রাত 2:15 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখতে ভালোবাসবে। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো
দিন না। বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার চিন্তা ও কর্মে সবসময় ছিল বিদ্যমান। এই কারণেই সেই সময়কার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলেও শহীদ জিয়া যুদ্ধের ডাক দিতে এবং স্বাধীনতার ঘোষণা দিতে সময় নষ্ট করেননি। তাই দেখা যায় 1971 সালের 25 মার্চ গণহত্যা শুরু হলে জিয়াউর রহমান দেরি করেননি। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে কিংবা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব না নিয়ে ঘরে বসেই আত্মসমর্পণ করেন। আর নেতৃত্বহীন স্বাধীনতাকামী মানুষের সামনে ত্রাতার ভূমিকা অবতীর্ণ হন মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মাহফুজুর রহমান, এটিভি নিউজ, ব্রাসেলস।